ফন্ট এখানে এনে তারপর যে এক্সট্রাক্ট হেয়ার কোর্স না না অ্যাপস হচ্ছে গিয়ে ধরুন যে আমাদের একটা জিপ ফাইল আছে, জিপ ফাইল কোনগুলো? না না না, ধরুন যে আমরা এই ফাইলটাকে কোন জায়গায় পাঠাবো, বুঝতে পারছেন? তো কোন জায়গায় পাঠাইতে হলে মাঝে মাঝে দেখবেন যে ফোল্ডার হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড করতে পারবেন না, বুঝতে পারছেন? তো এটাকে তখন আমাদের জিপ ফাইল করতে হয়, এটাকে সেন্ড টু করে এটাকে কম্প্রেসড জিপ ফোল্ডার, হ্যাঁ এটা যদি আমরা ক্লিক করি দেখবেন যে এটা জিপ ফাইল হয়ে গেছে, বুঝতে পারছেন? তো তখন আপনি যার কাছে পাঠাচ্ছেন ওর কাছে থেকে জিপ ফাইলটাই যাবে, আর ইউজ করতে হলে এটাকে আনজিপ করতে হবে, বুঝতে পারছেন? তো আনজিপ করতে হলে অনেক সফটওয়্যার আছে, তবে এটার মধ্যে সবথেকে পপুলার সফটওয়্যারটা হচ্ছে এখানে যে উইন্ডোজ সফটওয়্যারটা আছে এটা। উইন্ডোজ সফটওয়্যারটা যদি আপনি ডাউনলোড করেন আপনার পিসিতে, তাহলে হচ্ছে এখানে এই অপশনটা আসবে আর কি। ডাউনলোড করলে ধরেন যে আইকন প্রথম কথা হচ্ছে এখানে যদি জিপ ফাইল থাকে কোনো, তাহলে এটার আইকনটা এরকম দেখা যাবে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে আপনার সফটওয়্যার ওইটা নেই, যদি সফটওয়্যার এটা ইনস্টল করেন তাহলে আইকনটা এরকম হয়ে যাবে জিপ ফোল্ডার, বুঝতে পারছেন? তো এটাকে আনজিপ করার জন্য তখন এখানে আরো অপশন আসবে আর কি, এক্সট্রাক্ট হিয়ার যদি এখানে দিই তাহলে এটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার হচ্ছে আবার ধরেন যে আমি এখানে এক্সট্রাক্টটা করতে চাইতেছি না, আমরা যেটা করব এক্সট্রাক্ট যদি ফাইল দিই তাহলে আমাদের একটা অপশন আসবে এরকম ফাইল সিলেক্ট করার জন্য আমাদের কোথায় এক্সট্রাক্ট করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ আগে একটা ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করলে এগুলো চলে আসবে, তারপর হচ্ছে ধরেন যে আমাদের ফন্টসাম আইকন যেটা ডাউনলোড করবেন আর কি, এখানে আছে না, এখানে ডাউনলোড করা নাই, আমার রেসিপি লিনে মেবি আছে। আচ্ছা, তো ফন্টসাম আইকন করলে ডাউনলোড করলে এরকম একটা ফোল্ডার আসে নাকি? কারণ হচ্ছে আপনার সফটওয়্যারটা নেই, আর সফটওয়্যার নেই যার এরকম চিহ্ন আসে না, প্লাস হচ্ছে এখানে এই অপশনগুলো আসে না নাকি? তো ওইটা ইনস্টল করলে এই অপশনগুলো আসবে আর এরকম চিহ্ন আসবে, তারপর আপনি এটাকে এক্সট্রাক্ট করতে পারেন। আর এটা ছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে কপি তো করতে পারবেন আপনি। হ্যাঁ এভাবে করলেও হবে, সমস্যা নেই। আর হয় না ওয়েপন্স দিছেন? আচ্ছা, আমি যেটা বলছি তাহলে এটাই করেন, উইন্ডারটা ইনস্টল করে নিন, উইন্ডারটা ইনস্টল করে নিলে হবে। উইন্ডারের ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আর কি। হ্যাঁ এই দেখেন এই অপশন, ইয়া ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন, তারপর এটাকে ইনস্টল করে নিন। আচ্ছা আমরা প্রজেক্টে যাই। তো গত ক্লাসে আমরা যেটা পর্যন্ত করছিলাম আমরা আবার দেখি। স্ক্রিনশট আমি সবাইকে দিতে বলছি, সবাই স্ক্রিনশটগুলো গ্রুপে দিবেন। বলেন। ল্যাপটপ থেকে দিতে হবে এটা। ফাইল আচ্ছা
আচ্ছা দেখাচ্ছি। মজিলা ফায়ারফক্স ব্রাউজারে আসলে এখানে দেখেন টেক স্ক্রিনশট একটা বাটন আছে, রাইট বাটন ক্লিক করলে টেক স্ক্রিনশট একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে সেভ ভিজিবলে ক্লিক করলে যে এইটুকু দেখা যাচ্ছে এইটুকু আসবে, আর সেভ ফুল পেজে যদি ক্লিক করেন তাহলে এই দেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ এখান থেকে পাঠিয়ে দিতে পারেন। এখান থেকে প্রথম কথা হচ্ছে ডাউনলোড করতে পারেন, আবার হচ্ছে কপি করলে তারপরে এইভাবে পেস্ট করে দিবেন। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা এখান পর্যন্ত করছি নাকি? আজকে এগুলো আমরা করছি তো। হ্যাঁ। আচ্ছা আজকে তোমার এখানে ডিজাইনটা একটু ভালো করে করতে হবে, তুমি ম্যাচ করে দেখো। হ্যাঁ, আমি এখানে ধরো যে আমাদের টেক্সট ট্রান্সফর্ম আমার কিছু আছে, হ্যাঁ আবার কন্টেন্ট বুঝি নাই। না মানে ও যে করছে মানে ও হ্যাঁ এখানে আমরা গত ক্লাসে এগুলো কাস্টমাইজ করছি না, এবং এগুলা হ্যাঁ এগুলা করছি তো, এগুলা গত ক্লাসের ভিডিওতে আছে। আচ্ছা যদি এখানে না করি তাহলে দেখেন এখানে সেম লেখাগুলো আছে, আমরা এখান থেকে করে দেব, সমস্যা নেই। বুঝতে পারছেন? তাহলে আমরা নিচে সেকশনটার কাজ শুরু করি। আর এখানে দেখেন, আচ্ছা আমি পরে বলতেছি এই বিষয়টা, আমরা কাজটা শুরু করি। প্রজেক্ট আজকে হচ্ছে আমাদের পার্ট 3। এটার জন্য আমরা যেটা করব, পার্ট 2 কে কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আর এটাকে রিনেম করে নেব আর কি। আর পার্ট 3 এর ভিতরে পার্ট 2 যে ভিডিওটা ছিল এটা ডিলিট করে দিচ্ছি। আলাদা বক্স ইউজ করতে পারেন, অথবা হেডফোন ইউজ করতে পারেন। মানে সাউন্ডের সমস্যা কি রকম? হঠাৎ করে সাউন্ড অন করে অফ করে দিয়েছে। সাউন্ড স্পিকার আপনি আলাদা ইউজ করতে পারেন। দেখাইতে পারেন অথবা বুঝিনি ডাইনামিক আছে লক্ষ্য অথবা কম্পিউটার সিটি আছে, যেকোনো একটাতে নিয়ে গেলে হবে। আচ্ছা আপনাদের আইকনগুলো চেঞ্জ করতে কি কোনো সমস্যা হবে এখানে? এগুলোতে চেঞ্জ করতে পারবেন নাকি? আচ্ছা তাহলে আমাদের সার্ভিস সেকশনটা এখন কমপ্লিট, আর হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড সেকশনটা করা শেষ হয়েছে, আর হচ্ছে আমরা পোর্টফোলিও সেকশনটা এখন করব। তো পোর্টফোলিও সেকশন শুরু করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা সেকশন নেব, সেকশনের নাম হচ্ছে কি ক্লাস বুঝি নাই। পোর্টফোলিও হচ্ছে ধরেন যে আপনার পরিচয় বলতে পারেন আর কি। যেখানে পোর্টফোলিও মিন করে আপনার পরিচয়, যেখানে ধরেন যে আপনার বিভিন্ন ইনফরমেশন থাকবে, বুঝতে পারছেন? অথবা ওইখানে আপনার যে প্রজেক্টগুলো করছেন ওইগুলো দেওয়া থাকবে, বুঝতে পারছেন? যেমন আমরা যদি গুগলে সার্চ করি পোর্টফোলিও HTML CSS পোর্টফোলিও, আচ্ছা আমরা টেমপ্লেট দিই, পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট, ইমেজ যদি ক্লিক করি দেখেন এখানে, আচ্ছা আমরা ওয়েবসাইট থেকে দেখি।
আচ্ছা এটা লোড হোক, আমরা কিছু কাজ করে ফেলি এখানে। তো সেকশনের পরে আমাদের এখানে কন্টেইনার হবে, বুঝতে পারছেন? কন্টেইনার কেন হবে এটা আমরা অলরেডি জানি নাকি? কন্টেইনার হবে, আজকাল বুঝতে পারছো? কন্টেইনারের পর রোর ভিতরে হবে এখানে আমাদের একটা দুইটা তিনটা, তাহলে কল কত হবে? 4। এরপর হচ্ছে একটা কার্ড ডিভ হবে, কার্ডের ভিতরে এখানে হচ্ছে কি একটা ইমেজ ট্যাগ হবে। সোর্সটা আমরা যেটা করব ওয়েব 11 এ গিয়ে HTML প্রজেক্ট পার্ট 3 অ্যাসেটস, ইমেজের ভিতরে আমাদের প্রথম ইমেজ কোনটা হবে? এটা না, কন্ট্রোল অল কন্ট্রোল সি। এখন আমরা এটাকে প্রথমে অ্যাসেটস ইমেজ স্ল্যাশ ইমেজ নেম নাকি, ইমেজ, আর হচ্ছে একটা ক্লাস দিয়ে আমরা পোর্টফোলিও, এটাকে ইমেজটাকে ধরে দেন আমরা কাস্টমাইজ করতে পারি, করতে পারি, সমস্যা না। আচ্ছা আমরা ক্লাস দিতেছি না, কিন্তু যদি এখানে মাল্টিপল ইমেজ থাকতো তাহলে ক্লাসটা দেওয়া লাগতো। মানে ধরেন যে যদি এই সেকশনের ভিতরে এখানে আমরা যে পোর্টফোলিও সেকশনটা করতেছি এখানে যদি এখানে সবগুলো কিন্তু একই ডিজাইনের, এখানে এই কার্ডের যে ডিজাইনটা হবে এখানেও কিন্তু সেম ডিজাইন হবে। ও ওটা করতে ভুলে গেছি না। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে আমরা, আচ্ছা এই রোর উপরে তাহলে আমরা আরেকটা রো নিতেছি, রো, রোর ভিতরে এটা হবে কল হাইফেন 12, বুঝতে পারছেন? এটুকু তো বুঝতে পারছেন নাকি? তারপর হচ্ছে এখানে কি হবে, একটা h1 ট্যাগ হবে আর একটা p ট্যাগ হবে নাকি? তো আমরা এটা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, আমরা যদি নিজে লিখতে পারতাম, কপি করে নিয়ে আসতেছি, কপি করে নিয়ে আসার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা যদি এখন ব্রাউজারে লোড করি, আসে নাই। আচ্ছা এটা পার্ট 2, এখানে পার্ট 3 হবে। আচ্ছা এটা এখানে শো করছে, বুঝতে পারছেন? এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, পোর্টফোলিওর ভিতরে আপনারা যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে সাথে সাথে বলবেন, বুঝতে পারছেন? পোর্টফোলিওর এখানে ডিপটা লাগতেছে না, এখানে আমরা কার্ড ডিপটা নিছি কারণ হচ্ছে দেখেন এখানে এখানে দেখেন আবার মাঝখানে আমাদের প্যাডিং লাগবে, বুঝতে পারছেন? এই বক্স যেটা আছে এটার মাঝখানে আবার প্যাডিং দেওয়া আছে, বুঝতে পারছেন? এই জন্য আমরা কার্ডটা নিছি, কিন্তু এখানে আর এটা লাগতেছে না, আমরা সরাসরি দিয়ে দিতে পারতেছি, বুঝতে পারছেন? আচ্ছা তো এখন আমাদের পোর্টফোলিওর ভিতরে যে h1 টা আছে, অথবা আমরা এটার ভিতরে একটা ক্লাসও দিতে পারি যে সার্ভিস টাইটেল, হ্যাঁ। আচ্ছা আমরা এভাবে করতেছি। তো h1 এর যেটা করতে হবে, এখানে দেখেন এটার যে ফন্ট সাইজটা আবার পিটে কিন্তু ফন্ট সাইজটা মানে যে ডিজাইনটা, এটার ডিজাইন কিন্তু সেম। তো আমরা যেটা করতে পারি এখানে যে ফন্ট সাইজ দিয়েছি অথবা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ইউজ করছি এটা এখান থেকে দিয়ে দিতে পারি। তো এখানে ফন্ট সাইজ হচ্ছে 32%, 32 পিক্সেল, আর টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস নাকি? তো আমরা যেটা করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আর ফন্ট সাইজ 32 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখন এটা এরকম দেখা যাচ্ছে নাকি? এটার মনে হয় আর একটু বেশি হবে। আচ্ছা একটু ফন্ট স্টাইল আসছে, ফন্ট সাইজ তাহলে আসছে নাকি? আচ্ছা এখানে সার্ভিস টাইটেল হবে না, এখানে পোর্টফোলিও টাইটেল হবে। বুঝেনি? আচ্ছা এটা আমরা করবো আস্তে আস্তে, এত বেশি। আচ্ছা আমরা নিচে নাও মার্জিন দিলে এটা হয়ে যাবে। আর পি ট্যাগের ভিতরে যে ডিজাইনটা আছে আমরা এটা এখান থেকে দেখে নিচ্ছি। এটার ভিতরে আচ্ছা প্রথম কথা হচ্ছে এটার মাঝখানে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? মাঝখানে পি ট্যাগকে ধরে, হ্যাঁ
ptext প্রথম হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার যদি আমরা দিই তাহলে এটা কিন্তু সেন্টারে আসছে, কিন্তু এটা দুই ভাগ লেখা হচ্ছে না, বুঝতে পারছেন? এখানে দুই ভাগ করা আছে, তো দুই ভাগটা করার জন্য আমরা যেটা করব, ওয়েট হচ্ছে ধরুন 50% দিলাম, মার্জিন অটো অটো কেন দিই? এটা এখন কোথায় আছে? সেন্টারে আছে? না না, এটা হচ্ছে দেখেন এই ফিট একটা জায়গা কতটুকু, এটা কি এখন এখান থেকে এখান পর্যন্ত আছে? এখান থেকে এখান পর্যন্ত কিন্তু নেই, এটা এখান থেকে এখান পর্যন্ত আছে, যার কারণে টেক্সট লাইন সেন্টার দিলে এটা মাঝখানে আসতেছিল। তো এখন আমরা যদি এখানে মার্জিন অটোটা দিই তাহলে এটা এই পাশে ক্যালকুলেট করবে, এই পাশে ক্যালকুলেট করে মাঝখানে চলে আসবে বড়, যেটা আমরা আরেকটা জায়গায় ইউজ করছি। কোথায় বলেন? কন্টেইনারের ভিতরে দেখেন মার্জিন অটো উইথ 84% মার্জিন অটো দিছি, তারপর হচ্ছে এখানে কিছু জায়গা খালি রাখি, এখানে কিছু জায়গা খালি রাখি, কন্টেন্টগুলোকে মাঝখানে রাখতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জন্য আমরা এখানে মার্জিন অটোটা দিছি, আর এখানে H1 এর ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে এটা মাঝখানে চলে আসে, এটা চলে আসছে নাকি? আর ফিট এর ভিতরে আমরা মার্জিন টপ দিতে পারি হচ্ছে 8 পিক্সেল, আর হচ্ছে যেটা করতে পারি এখানে আর একটু মার্জিন দিতে পারি নাকি, আপনি যেটা বলছেন এটা এখানে আর একটু মার্জিন হবে না? আমার তো মনে হয় না দিলেও চলবে। আচ্ছা, আমরা এখানে আর মার্জিনটা দিতেছি না, বুঝতে পারছেন? এটা এভাবে থাকুক। আর যে পোর্টফোলিওর কথা বলতেছেন এখানে দেখেন একজনের পোর্টফোলিও দেওয়া আছে, যেমন এখানে বিভিন্ন সোশ্যাল লিংক থাকবে, এখানে ক্লিক করলে আপনার সোশ্যাল যে মিডিয়াগুলো আছে এগুলোতে চলে যাবে আর কি। তারপর হচ্ছে আহ, নাম থাকবে আর কি, আপনার মানে আপনি কি নিয়ে কাজ করেন, কন্টেন্ট ডিজাইনার। তারপর হচ্ছে এখানে ক্লিক করলে আপনার সিভিটা ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপর দেখেন এখানে ডিজাইন করা আছে, অ্যাবাউট যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাবাউট সেকশন, ইনফরমেশন দেওয়া আছে, এক্সপেরিয়েন্স দেওয়া আছে। আহ, হ্যাঁ হ্যাঁ, এরকমই মিন করে। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিল। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ধরেন যে মানে তার সার্ভিস সম্পর্কে, তার সম্পর্কে অনেক কিছু লেখা থাকবে। আবার যে এখানে তার প্রজেক্ট যেগুলো করছে এগুলো দেখানো আছে কিছু কিছু, বুঝতে পারছেন? এটা একটা সেকশন আর কি। ধরেন যে আপনার তো এখন আপনি এখানে এই ইমেজটার পরিবর্তে আপনি যেটা করতে পারেন, আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, ওই ওয়েবসাইটটার স্ক্রিনশট আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনি যেটা করতে পারেন নিচ দিয়ে একটা বাটন দিয়ে দিতে পারেন যে ধরেন যে লার্ন মোর, তাহলে লার্ন মোর না, অথবা ধরেন যে ওয়াচ লাইভ, তখন আপনি ওয়েবসাইটে ধরেন যে একটা হোস্ট একটা জায়গায় হোস্ট করে রাখলেন, এখানে ক্লিক করলে ওই হোস্টিং এ নিয়ে যাবে, ওখান থেকে সেই ওয়েবসাইটে দেখতে পারবেন, বুঝতে পারছেন? এরকম করতে পারেন আর কি। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, তো তাহলে আমাদের উপরে টাইটেলটা কমপ্লিট হচ্ছে নাকি? এখন আমাদের এখানে যে কার্ডটা আছে এটা ডিজাইন করতে হবে। তো এরপর ইমেজটা নিচে আমাদের একটা h3 ট্যাগ নিব, h3 ট্যাগ এর ভিতরে আমরা দিব যে কার্ড, আপনারা যে কোনো একটা টাইটেল দিয়ে দিবেন, কার্ড টাইটেল। কার্ড টাইটেলের পর হচ্ছে পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে আমরা লরেমের কিছু ওয়ার্ড দিব, আর হচ্ছে একটা এই ট্যাগ হবে নাকি? কি বলছেন? আচ্ছা, আমরা এই বাটনটাই রাখতেছি। আচ্ছা, তো এখন আমাদের এটাকে ডিজাইন করতে হবে নাকি? এটাকে ডিজাইন করতে হলে আমাদেরকে পোর্টফোলিওর ভিতরে প্রথমে কার্ডকে ধরতে হবে। আমরা যেটা করব, কন্ট্রোল শিফট ডি, পোর্টফোলিওর ভিতরে আমাদের যে কার্ডটা আছে কার্ডের কার্ডটাকে একটু পরে ডিজাইন করতেছি। কার্ডের ভিতরে আমাদের ইমেজটাকে আগে ডিজাইন করি যাতে সুন্দর দেখা যায়। কার্ডের ভিতরে যে ইমেজটা আছে এটার উইডথ হবে 100%। এটা আমরা কত ক্লাসে করছিলাম। আচ্ছা, তো এখন ইমেজটার উইডথ 100% হয়েছে নাকি?
যেমন এখানে আমরা ইমেজটাকে উইথ 100% দিছি। আচ্ছা এরপরে যেটা হবে আমরা কার্ডকে ডিজাইন করব। কার্ডের ভিতরে একটা প্যাডিং দিব 10 পিক্সেল। তারপর হচ্ছে বর্ডার দিতে পারি। হ্যাঁ সব এটা সব দিয়ে কাজ করতেছে। এখন দেখি আমাদের এটা কিরকম দেখা যায়। এখন দেখেন এখানে 10 আমরা চাইলে আর একটু বাড়াইতে পারি নাকি। এইখানে প্যাডিংটা কেন দিছি, এখানে এই দেখেন ইমেজটা কিন্তু এখানে লাগানো অবস্থায় নেই। আমরা যদি প্যাডিংটা উঠে দিই তাহলে কিরকম আসবে দেখেন, এরকম আসতেছে না? কিন্তু এখানে দেখেন কিরকম আসতেছে, এখানে ইমেজটা কি লাগানো আছে? এখানে ইমেজটা কিন্তু লাগানো নাই, ইমেজটা একটু ইয়ে করা আছে। এই জন্য আমরা প্যাডিংটা দিব ধরেন যে আমরা 15 পিক্সেল দিতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আর হচ্ছে এখানে প্যাডিং এখানে আসবে। আর এরপর আমাদের রেগুলার ডিজাইন করতে হবে। এটার জন্য আমাদের এটা করব কার্ডের ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সবগুলো সেন্টারে চলে আসবে। আর একটা কথা, এখানে আমরা এটাকে 50% দিছি না? কিভাবে দিছি দেখেন, পোর্টফোলিওর ভিতরে ফ্রি ট্যাগ, হ্যাঁ, আর হচ্ছে এখানেও ফ্রি ট্যাগ, যার কারণে এটাও 50% হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আমরা এর জন্য যেটা করতে পারি, পোর্টফোলিওর ভিতরে এটার ভিতরে একটা ক্লাস দিয়ে দিতে পারি। এখানে একটা ক্লাস দিব পোর্টফোলিও সেকশন, টাইটেল, আর এটার ভিতরে দিতে পারি কি টিআইটি এল, আর পোর্টফোলিও সাবটাইটেল। তো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, আর এখানে ফ্রি ট্যাগের পরিবর্তে আমরা ক্লাসটা দিয়ে দিলাম। আর এখানে h1 ট্যাগের পরিবর্তে আমরা কি করব, এটা দিয়ে দিলাম। এখন কি কাজ করবে? এখন দেখেন এটা কাজ করতেছে, প্লাস এটাও পারফেক্টলি আসতেছে নাকি? আচ্ছা, তো এখন এগুলা ডিজাইন করতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা যেটা করব, পোর্টফোলিওর ভিতরে কার্ডের ভিতরে এখানে আমাদের এটা এক্সট্রা হয়ে গেছে। না, ইমেজ এরকমই থাকবে। হয়তো মনে হচ্ছে যে এখানে একটু ছোট, কিন্তু ইমেজটা অটো এভাবেই আছে ইমেজ সাইজ অনুযায়ী। আচ্ছা এরপর আমাদেরকে যেটা করতে হবে, পোর্টফোলিওর ভিতরে কার্ডের ভিতরে আমাদের যে S3 তে থাকবে, S3 এর হবে ফন্ট সাইজ আমরা 28 পিক্সেল দিই। 28 পিক্সেল না, আমরা যেটা করতে পারি এখানে যে ফন্ট সাইজটা আমরা দিছি এটা ইউজ করতে পারি। এখানে 26 পিক্সেল ইউজ করা আছে, 26 পিক্সেল। আর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মার্জিন টপ 14 পিক্সেল। এখন সেভ করে ব্রাউজার লোড করি। এখন দেখেন এটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপর আমরা পিটেকটাকে একটু ডিজাইন করব। পিটেককে আমার মনে হয় ডিজাইন করা লাগবে, একটু মার্জিন দিয়ে দিলে হবে। এখানে একটু মার্জিন হবে, নিচে একটু মার্জিন হবে নাকি? তো এটার জন্য আমরা যেটা করব, পোর্টফোলিওর ভিতরে কার্ডের ভিতরে যে S3 টা আছে, এটার ভিতরে যে পিটেকটা আছে, পিটেকের মার্জিন উপর নিচে 8 পিক্সেল থাকবে আর ডানে বামে থাকবে 0। বুঝতে পারছেন? এখন যে ব্রাউজার লিখবে দেখবেন যে এখানে মার্জিনটা হয়েছে। আর এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই ট্যাগটাকে ডিজাইন করতে হবে নাকি? এই ট্যাগটাকে ডিজাইন করতে হলে আমরা যেটা করব, এখানে ফ্রি ট্যাগের পরিবর্তে আমরা কি দিতে পারি, এখানে এই ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস পোর্টফোলিও কি পোর্টফোলিও বিটিএন, আর বাটনের কোডগুলো আমরা অলরেডি করছি। এখানে কন্ট্রোল সি দিচ্ছি, তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন সেভ করে ব্রাউজার লোড করে দেখবেন যে পোর্টফোলিও বিটিএন, আচ্ছা এখানে আসছে। তো এই এটা আমাদের কমপ্লিট কিন্তু, বুঝতে পারছেন? আর একটা জিনিস করতে পারি, এখানে দেখেন একটু মার্জ এখানে বাজানো অবস্থা আছে নাকি? এই জন্য আমরা এখানে কিন্তু একটু গ্যাপ আছে, এই জন্য আমরা যেটা করতে পারি, হ্যাঁ আমরা কার্ড থেকে মার্জিন টপ দেব, মার্জিন টপ 30 পিক্সেল সেট করে যদি এখন ব্রাউজার লোড করে দেখি কত আসে।
আর একটু বেশি আমরা ব্যাকগ্রাউন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড কভার সবকিছু ইউজ করতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজ অথবা ব্যাকগ্রাউন্ড কভার দিতে পারি। বুঝতে পারছেন? মার্জিন টপ যদি দিই তাহলে এটা শুধু উপরেই কাজ করবে, আর মার্জিন যদি দিই তাহলে এটা ডানে বামে এটা সব দিকে কাজ করবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি আমরা মার্জিন টপ ফিক্সড করে বলে দিই তাহলে এটা শুধু উপরেই কাজ করতেছে, আর এটার ভ্যালু একটাই হবে। এখানে যদি আমরা আরেকটা ভ্যালু দিই তাহলে এটা কাজ করবে না, একটা ভ্যালু হবে শুধু উপরে। বুঝতে পারছেন? তাহলে এই সেকশনটা আমাদের কমপ্লিট। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর অন্য আরেকটা কালার। বুঝতে পারছেন? এখানে দেখেন এই কার্ডের কালারটা কিন্তু হোয়াইট কালার। হ্যাঁ, আর এই ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য একটা কালার, যেটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? বুঝে নাই? উপরে সেম সব সব। হ্যাঁ, তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এড সাইজ করে এই কালারটা নিয়ে নিছি। এখন যেটা করব, আমরা সবার উপরে চলে যাই, এখানে আমরা বডি ট্যাগকে ধরবো, ব্যাকগ্রাউন্ড কালার, এখন এই কালারটা হয়েছে নাকি? এখন আমরা দেখি কার্ডের ভিতরে একটা কালার দিই নাকি। আচ্ছা, এফ এটা দিছি তো। এ দেখেন কি করতে হবে, অল্টার আর এক্স প্রেস করতে হবে। আমরা যে কোনো কালারের উপর নিয়ে গিয়ে, কোনো একটা কালারের উপর নিয়ে গিয়ে, এই দেখেন কালারটা এখন আছে না এখানে, এই কালারটা এখানে শো করতেছে কিন্তু দেখেন। হ্যাঁ, আসছে না? এখন আমরা অল্টার আর, আচ্ছা সরি, এখন যদি অল্টার এক্স একসাথে প্রেস করি, দেখেন এই কালার কোডটা এখানে চলে আসছে না? এখন যদি কপি ভ্যালুতে ক্লিক করি তাহলে কপি হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো সার্ভিস সরি পোর্টফোলিওর ভিতরে আমাদের যে কার্ডটা আছে, কার্ডের ব্যাকগ্রাউন্ড, সার্ভিসের কার্ড না, পোর্টফোলিওর কার্ড হবে। ব্যাকগ্রাউন্ড কালার, আমরা বর্ডারটা উঠিয়ে দিই। এখন কালারটা কি বোঝা যায়? এটা আরেকটু চেক করে বলেন। আচ্ছা, এখানে বোঝা যাইতেছে, আপনাদের এখান থেকে দেখা যাইতেছে মানে আলাদা কালার যে। আচ্ছা, তাহলে তো ভালো কথা। আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমাদের শ্যাডো ইউজ করতে হবে। দেখেন এখানে শ্যাডো দেওয়া আছে না? শ্যাডো, আচ্ছা আমরা দিলে বুঝতে পারবেন। তো কার্ডের ভিতরে আমরা যেটা করব, এখানে বর্ডারটা হবে না, শ্যাডো, বক্স শ্যাডো। শ্যাডো কয় রকমের আমরা ইউজ করছি, একটা হচ্ছে কি টেক্সট শ্যাডো, আর একটা হচ্ছে কি বক্স শ্যাডো। বুঝতে পারছেন? আচ্ছা, তো শ্যাডোর ভিতরে আমরা ধরেন যে 2 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 30 পিক্সেল, আর একটা কালার দিয়ে ধরেন যে এখন সেভ করে আমরা ব্রাউজার লোড করি। আমাদের এরকম একটা শ্যাডো আসছে নাকি? আমরা যেটা করব, কালারটা একটু হালকা করে দিতে, আর একটু হালকা করে দেব। এটার জন্য আমরা যেটা করতে পারি, কার্ডের ভিতরে এটার ভিতরে ক্লিক করে ধরেন যে আমরা এই কালারটা দিব। বুঝতে পারছেন? কন্ট্রোল সি দিচ্ছি, আর হচ্ছে এখান থেকে এই ভ্যালুগুলো পেস্ট করে দিচ্ছি। তো শ্যাডো বুঝতে পারছেন সবাই? শ্যাডোতে কারণ সমস্যা আছে? আচ্ছা, এটা বোঝাচ্ছি আপনাদের। এখানে দেখেন শ্যাডোটা কিন্তু নিচে আছে আর এই সাইডে আছে নাকি? কিন্তু এখানে এটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? এটা কন্ট্রোল করতে পারি আমরা এখানে যে 0 0 দিছি এটার মাধ্যমে। যেমন আমরা যদি এখানে 0 এর পরিবর্তে 2 দিই, 2 না আরেকটু বাড়িয়ে দিলে এই পাশে কিন্তু কোনো শ্যাডো নাই এখন। বুঝতে পারছেন? তো আমরা আরেকটু কমাই, 8 পিক্সেল দিয়ে উপর থেকে আমরা ওই শ্যাডো দিব না। উপরে কিন্তু শ্যাডো চলে যাচ্ছে আস্তে আস্তে। এখন কিন্তু উপরে শ্যাডো নেই। শ্যাডো কোথায় আছে? শ্যাডো নিচে আছে। যদি আমরা নিচে একটা মার্জিন দিই তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এই সাইডে নাই কিন্তু এই সাইডে আছে। এই সাইডে আমরা দিছি সেটা। আচ্ছা, তো আমরা যেটা করব, পোর্টফোলিওতে আমরা একটা মার্জিন দেব। মার্জিন বটম, আমাদের পোর্টফোলিও, কন্ট্রোল সি দিচ্ছি। কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা নিচে কিছু দেখতে পাচ্ছি, আমরা চাই যে একটু গ্যাপ থাকবে। তো মার্জিন বটম 80 পিক্সেল,
এখন দেখেন নিচে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো আমরা এই পাশের যে ইয়েটা আছে কাট কোথায়, এই পাশে কত হবে ধরেন যে 5 পিক্সেল দিতেছি আর এই পাশে কত 5 পিক্সেল দিতেছি আর হচ্ছে এখন দেখেন এই পাশ থেকে এই পাশের শ্যাডোটা বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা চাই যে ধরেন যে এই পাশে মোটা থাকবেই না, তো এটার জন্য আমরা আরেকটা জিনিস করতে পারি, এই ভ্যালুটা আমরা আরেকটু কমাই দিতে পারি 10, যদি কমাই দিই না এটা হচ্ছে কি ডানে বামে কাজ করবে, এটা উপরে নিচে কাজ করবে, আর এটা হচ্ছে অপাসিটি ধরেন যে এটা কতটুকু পরিমাণ ধরেন যে ইয়ে করবে আর কি, যেমন যদি আমরা এখানে যদি আমরা 50 পিক্সেল ইউজ করি, সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করে দেখেন এটা এটা মানে ধরেন যে আরেকটু ইয়ে করে আরেকটু বেশি জায়গায় চলে গেছে, বুঝতে পারছেন? এটা যদি আমরা 10 পিক্সেল আরো কম দিই তাহলে এটা আরেকটু কম চলে আসবে, বুঝতে পারছেন? যেমন ধরেন যে আমরা দিতে পারি যে 2 পিক্সেল, এখন দেখবেন যে এটা এইভাবে চলে আসছে। তো আমরা এরকম চাই না, আমরা 10 পিক্সেল নিতেছি আমাদের মানে ডিজাইনের যেরকম প্রয়োজন আর কি। তো এটা বুঝতে পারছেন? আজকাল বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এই কার্ডটা সবগুলো কিন্তু সেম, বুঝতে পারছেন? আমাদের শুধু ইমেজটা চেঞ্জ করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব এখানে এটা বড় হয়ে গেছে না, এখানে দেখেন আমরা যখন ইয়ে নিব আমাদের এখানেও কিন্তু এক জায়গায় দেখা যাবে, বুঝতে পারছেন? হয়তো আচ্ছা আপনি যদি যখন বলতেছেন আমরা ইমেজটাকে একটু ছোট করে দিচ্ছি নাকি, তবে ওই ইমেজটাকে ছোট করে দিলে এটা এত সুন্দর দেখা যাবে না, এটা অটোই থাকবে। ধরেন যে আমরা কত 100% ইমেজের ভিতরে আমরা ধরেন যে 80% ইমেজ দিলাম, হাইট এই কাজ করতেছে না, ইমেজের ভিতরে হাইট 80%, আমরা পিক্সেলে দিতে পারি। আচ্ছা এরকম থাকতো, আচ্ছা এরকম রাখতেছি, আর আচ্ছা এইভাবে থাকতেছে থাকবে, আপনারা যখন বলতেছেন এভাবে আর বাকি সেকশনগুলো করার জন্য আমরা যেটা করতে পারি কল এখান থেকে কন্ট্রোল সি দিচ্ছি, পেস্ট, আর এখানে এটা হবে 3 আর এটা হবে 2, টোটাল এসি সেভ করলাম, আমি যদি ব্রাউজার লিড করলাম দেখেন তিনটা চলে আসছে, বুঝতে পারছেন? তো আমাদের পোর্টফোলিওর যে সেকশনটা আছে এটা শেষ, এই সেকশনটাও শেষ, এই সেকশনটাও শেষ। আচ্ছা আগে ইমেজ তো এইখানে আমরা সেভ করছি, ইমেজ দিলে তাহলে এখানে আমরা ইমেজ চেঞ্জ করছি না, এই এখানে দেখেন এটা প্রজেক্ট 3, এই দেখেন প্রজেক্ট 1 2 3, তো আমরা যদি ধরেন যে এটা চেঞ্জ করে নাম্বারটা চেঞ্জ করে দিই তাহলে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা আর এখানে কল পোর্ট তিনটা আছে, একটা দুইটা আর হচ্ছে তিনটা, বুঝতে পারছেন? তো আমাদের পোর্টফোলিও সেকশনটা শেষ, আমরা যেটা করব এটার ভিতরে আসি, এই সেকশনটা আমরা শেষ করে দিলাম। আচ্ছা এই সেকশনে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা তো এখন আমরা নিচে সেকশনটা করে আওয়ার টিম সেকশনটা, আওয়ার টিমের সেকশনটার ভিতরে এখানে যে সেকশনটা আছে, এখানে যে সেকশনটা আছে সবগুলো কিন্তু সেম, বুঝতে পারছেন? তো এখানে আমরা কপি পেস্ট করে দিতে পারি, যে আমরা একটা সেকশন নিব, সেকশন ট্যাগের ভিতরে একটা ক্লাস থাকবে, আচ্ছা আস্তেই করতেছি, টিম নামে একটা ক্লাস থাকবে, তারপর হচ্ছে কন্টেইনার, কোনো জায়গায় যদি না বুঝেন তাহলে সাথে সাথে বলবেন, কারণ প্রজেক্টে হচ্ছে মূল, আপনি যে HTML CSS শিখতেছেন এগুলো যদি প্রজেক্টে ইউজ করতে না পারেন তাহলে শেষে কোনো লাভই হচ্ছে না, বুঝতে পারছেন? তো এখানে কল কত হবে বলেন? হ্যাঁ 3 হবে, কল হাইফেন 3। তো কল আর একটা জিনিস হচ্ছে এখানে এটা ডিজাইন করলে সবগুলো হয়ে যাইতেছে, আমাদের সাথে ইমেজটা চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? আপনার নামগুলো চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। আচ্ছা তো হচ্ছে কি এটার ভিতরে আমরা আমাদের এখানে একটা কার্ড দেওয়া লাগবে, কারণ হচ্ছে যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, হ্যাঁ এখানে হ্যাঁ হোয়াইট হবে, এর জন্য আমরা একটা কার্ড দেব, কার্ড, কার্ডের ভিতরে আমাদের প্রথমে একটা ইমেজ হবে, ইমেজটা হচ্ছে im1.jpg,
প্রথমে কি হবে অ্যাসেটস ইমেজ আজকে বুঝতে পারতেছো আচ্ছা এটার ভিতরে একটা ক্লাস দিই আমরা কার্ড ইমেজ এরপরে যেটা করতে পারি একটা কি করা যায় এখানে কি দেওয়া আছে একটা টাইটেল আছে একটা ফি ট্যাগ আছে আর কিছু ফন্টাসম আইকন আছে নাকি হ্যাঁ একটা S3 হবে টিম নেম ফি ট্যাগ লরেমের ছাব্বিশটা ওয়ার্ড না আমরা ধরেন যে 21টা ওয়ার্ড আচ্ছা এখানে ধরেন যে কয়েকটা আইকন আছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এখানে ভালো করে বোঝা যাচ্ছে না আমরা চারটা সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে দিব এটা যেন আমরা একটা ডিভ দিব ডিভের ভিতরে ক্লাস দিব আইকন আর এটার ভিতরে আমরা হচ্ছে কি আইকনগুলো অ্যাড করব এটা হচ্ছে বুঝছেন নাই হ্যাঁ তো ধরেন যে এখানে শুধু আমরা আইকনগুলো অ্যাড করলে হবে না ধরেন এখানে ক্লিক করলে কোন একটা জায়গায় চলে যাবে এজন্য এই ট্যাগের ভিতরে রাখতে হবে রেফারেন্সে এই ট্যাগ দিচ্ছি বুঝি না এটা আপনাদের প্রয়োজন আপনারা দেবেন আচ্ছা আর এই আই ট্যাগের ভিতরে আমরা ফন্টাসাম আইকনটা নিয়ে আসতে হবে নাকি তো আমরা ফন্টাসাম ওয়েবসাইটে ঢুকি এখন দেখি আমাদের এটা কি রকম আসছে আমরা একটু যদি দেখি এটা এরকম আসছে নাকি তো আমরা যেটা করব একটু মার্জিন বটম দিয়ে দিই তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো তো আমরা যেটা করব টিম যে সেকশনটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে মার্জিন বটম 80 পিক্সেল সেট করে ব্রাউজারে একটু তাহলে 80 পিক্সেল খালি হচ্ছে তারপর হচ্ছে এখানে আসার পর আইকনে ক্লিক করব এখানে ধরেন ফেসবুক এটা একটু সমস্যা নাকি আসছে আচ্ছা এই আইকনগুলো আস্তে আস্তে আমরা কার্ডের কিছু কাজ করে ফেলি বুঝতে পারছেন যেমন কার্ডের টিমের ভিতরে ও আচ্ছা আরেকটা কাজ রয়ে গেছে সেটা হচ্ছে এখানে টাইটেলটা দিতে হবে আমাদের নাকি আমাদের এটা আমরা দিতে ভুলে যাই আচ্ছা তো এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে রোটা আছে এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি আর হচ্ছে এখানে সেটা পেস্ট করে দিচ্ছি এখন যদি সেভ করে ব্রাউজারে লোড করি এটা আসতেছে না কারণ হচ্ছে এখানে ক্লাসটা আলাদা তো আমরা যেটা করব এখানে ধরুন যে পোর্টফোলিওর ভিতরে যে সাবটাইটেল এবং টাইটেলে যে ক্লাসগুলো আছে এটা আমরা কপি করতেছি এখানে আসি পেস্ট করে দিলাম আর পোর্টফোলিওর পরিবর্তে কি হবে টিম এটা বুঝতে পারছেন সবাই আচ্ছা এখন এটা কাজ করতেছে এখানে এই সেকশনের নাম কি এই সেকশনের নাম হচ্ছে পোর্টফোলিও আর এই সেকশনের নাম হচ্ছে টিম যার কারণে এটা চেঞ্জ করা লাগছে আর কি আর হচ্ছে এটা তো অলরেডি আছে এখানে যে পোর্টফোলিও এটা তো আমরা কাট করে দিই বুঝতে পারছেন এখানে পোর্টফোলিও থাকার কারণে এটা কাজ করবে আর এখানে টিম থাকার কারণে এটা কাজ করবে বুঝতে পারছেন আচ্ছা তো এটা কাজ করছে আর এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করতে পারি যে এটা কার্ড টাইটেল যদি আমরা টিমটা না চেঞ্জ করি পোর্টফোলিওই থাকে তাহলে কি কাজ করবে না কারণ হচ্ছে এখানে আমরা কি বলছি এখানে আমরা এখানে বলছি পোর্টফোলিওর ভিতরে পোর্টফোলিও যে ক্লাসটা আছে এটার ভিতরে যদি কোনো পোর্টফোলিও সাবটাইটেল ক্লাস থাকে সেটা কাজ করবে এখন আমাদের এখানে কি কোনো পোর্টফোলিও ক্লাস আছে হ্যাঁ সেকশন বা অথবা ক্লাস এখানে আমরা ক্লাস দিছি না হ্যাঁ তো এখন এখানে ক্লাস কি আছে টিম আছে টিমের ভিতরে পোর্টফোলিও এটা আমরা চেঞ্জ করতে পারি যে টিম 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 হ্যাঁ তো এখন এখানে যদি ক্লাসটা চেঞ্জ হয়েছে এখানে চেঞ্জ করা লাগবে না টিম আর কোথায় এখানে কন্ট্রোল এজ সেভ করতেছে এখন যদি ব্রাউজার লোড করি কোনো চেঞ্জ কিন্তু নাই বুঝতে পারছেন কারণ আমরা এখানেও চেঞ্জ করতে আবার এখানেও চেঞ্জ করে দিয়েছি
আচ্ছা, তো এখন টিমের ভিতরে আমাদের যে কার্ডটা আছে, এটার আমরা দেখি কি কি জায়গায় চেঞ্জ হবে। প্রথম হচ্ছে প্যাডিং হবে, প্যাডিং 15 পিক্সেল উপর নিচে ডানে বামে সব দিকে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাশ হোয়াইট। এখন দেখি আমাদের চেঞ্জ কোথায় হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা কি বোঝা যাচ্ছে? আমরা এখানে শ্যাডোটা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো নাকি। তো এখানে আমরা যে শ্যাডোটা ইউজ করছি, কোথায় পোর্টফোলিওর ভিতরে কার্ডের ভিতরে এই শ্যাডোটা নাকি, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি আর এখানে আসি এটা পেস্ট করে দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন তাহলে বুঝতে পারতেছি নাকি। আচ্ছা এরপরে যেটা করতে পারি, এটা এভাবে থাকুক। আর হচ্ছে ইমেজটা আমরা একটু ডিজাইন, আচ্ছা ইমেজ ডিজাইন করার আগে ফেসবুক আসছে, আমরা এখান থেকে ফেসবুকের আইকনটা নিয়ে নিই। এটা তারপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। কয়টা আইকন হবে? 4টা। হ্যাঁ 4টা আইকন। আর হচ্ছে আমরা আইকনগুলো চেঞ্জ করি, ফেসবুকের পরিবর্তে কি হবে? না একটাই আইকনের ভিতর দিলে ধরুন যে আচ্ছা আমি বলতেছি, দ্বিতীয়টাতে আমি টুইটার দিলাম। এরপরটাতে আমরা দেব কি, ধরুন যে লিঙ্কডইন দিতে পারি। লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেটা প্রফেশনালের জন্য। যেমন ওইখানে আপনার প্রোফাইলটা সিভির মতো করে ডিজাইন করা থাকবে, আপনার পরিচয়, আপনার এক্সপেরিয়েন্স, আপনার এডুকেশন। তো ওইখান থেকে আপনাকে কেউ চাইলে হায়ার করতে পারে আর কি। আচ্ছা এরপরে আমরা একটা দিতে পারি কি, ইনস্টাগ্রাম। এখন কি 4টা আইকন আসছে? আসছে না? এখন ধরুন যে আমরা কি চাই, ধরুন যে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। এখন যদি আপনি একটা আইকনে ক্লিক করেন, তাহলে ওইখানে ফেসবুকের লিংক দিয়েছেন, এখানে চলে যাবে। কিন্তু আপনি যদি ইনস্টাগ্রামে ক্লিক করেন, কিন্তু তখনও ফেসবুকে কিন্তু যাবে, কারণ এই সবগুলো একটাই ট্যাগের ভিতরে আছে। বুঝতে পারছেন? হ্যাঁ আলাদা আলাদা দিলে আপনি আলাদা আলাদা লিংক দিবেন এখানে। বুঝতে পারছেন? হ্যাঁ যাবে। না এই ট্যাগের মাধ্যমে আমরা সাধারণত লিংকের কাজগুলো করি। বুঝতে পারছেন? ধরুন আমরা এখানে ফেসবুকের ইয়েটা দিলাম আর কি, ফেসবুকে গেলাম আর হচ্ছে, আচ্ছা এটা লোড হোক, আমরা কিছু কাজ করে ফেলি এখানে। প্রথমে একটি কার্ডের কাজ আমরা করে ফেলছি নাকি। এখন হচ্ছে কার্ডের কাজ করে ফেলছি, তবে এখানে আমরা চাইলে আর একটু কিছু করতে পারি। যেমন এটা একটু খারাপ দেখা যাচ্ছে, আমরা চাইলে চারদিকে একটু একটু কি ইয়ে করতে পারি। হ্যাঁ চারদিকে একটু একটু দিয়ে দিই। তো আমরা এটা করার জন্য আমরা ধরুন যে এখানে কার্ডের ডিজাইন কোথায় করছি, এখানে না। তো আমরা 5 পিক্সেলের উপর 2 পিক্সেল দিই, এভাবে থাকুক নাকি। এখন না, এখন এইদিকে দেখা যাচ্ছে, দেখেন। বুঝতে পারছেন? আচ্ছা তো এইটা এইভাবে থাকুক। আর যে টিমের ভিতরে কার্ডের ভিতরে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা একটা আছে নাকি, টিমের ভিতরে কার্ডের ভিতরে ইমেজ। বুঝতে পারছেন? ইমেজটার ডিজাইন কি হবে দেখি, আপনারা বলেন, এটা আমি করব না, আপনারা দেখি বলেন ইমেজটার ডিজাইন কি হবে। বর্ডার রেডিয়াস হবে। হ্যাঁ আর এটা টেক্সটাইল আছে। হ্যাঁ বর্ডার রেডিয়াস কত হবে? 50%। 50% দিলে এটা গোল হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর এটা বর্ডার টেক্সটাইল সেন্টার কোথায় দিব? ইমেজের ভিতরে।
পেজের ভিতরে দিলে কাজ করবে? কাজ করবে না, কারণ টেক্সট এলাইন সেন্টার এটা কোথায় কাজ করে? ডিসপ্লে ব্লক যে এলিমেন্টগুলো আছে এখানে। তো এটা কার্ডের ভিতরে যদি টেক্সট এলাইন সেন্টার দিই তাহলে সবগুলো একসাথে সেন্টারে চলে আসবে। টেক্সট এলাইন সেন্টার, এখন ব্রাউজার লোড করি, এখন সবগুলো একসাথে সেন্টারে চলে আসছে। আচ্ছা, তো ইমেজটা ডিজাইন করা শেষ। এখন হচ্ছে কি S3 ডিজাইন করতে হবে নাকি? কন্ট্রোল শিফট ডি, ইমেজের পরিবর্তে S3, আর হচ্ছে এখানে আমরা ফন্ট সাইজটা দিতে পারি 22 পিক্সেল। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মার্জিন টপ 10 পিক্সেল। এখন দেখেন এটা এরকম আসছে, মার্জিন টপ দিছি কারণ হচ্ছে ইমেজ থেকে এই লেখাটা একটু গ্যাপ দেওয়ার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রি ট্যাগ, প্যাডিং হবে না, সরি, এখানে মার্জিন হবে। মার্জিন উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0। সেভ করে যদি ব্রাউজার লোড করি তাহলে এখানে মার্জিনটা কাজ করতেছে নাকি? আমরা চাইলে টেক্সট আরেকটু বেশি দিতে পারি, কারণ এখানে টেক্সট অনেক বেশি দেখা যাচ্ছে নাকি? আমরা টেক্সটটা কি বাড়াবো? আচ্ছা, এটা এইভাবে থাকুক নাকি? এরপর আমাদের এখানে যে সোশ্যাল আইকনগুলো আছে এগুলোকে ডিজাইন করতে হবে নাকি? এগুলোকে ডিজাইন করতে হবে। তো এগুলোকে ডিজাইন করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, পি ট্যাগের পরিবর্তে কি হবে? এ ট্যাগ হবে। যেটা করতে পারি, প্রথমে মার্জিন হবে নাকি? মার্জিনটা আমরা যেটা করতে পারি এখানে, এটাকে আমরা জানি যে ডিসপ্লে ব্লক দিতে হয় নাকি? ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন যদি সেভ করে ব্রাউজার লোড করি তাহলে আচ্ছা, ডিসপ্লে, আচ্ছা, একটা কথা হচ্ছে আমরা টেক্সটেশন এখানে কিন্তু দেখা যাচ্ছে, টেক্সটেশন আসতেছে নাকি? হ্যাঁ, আন্ডারলাইন আসতেছে। তো আমরা টেক্সটেশন আমরা যখন এটার কাজ করি তখন এগুলোর ভিতরে টেক্সটেশন আসে। হ্যাঁ, তো এখানে যখন আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিতেছি, যেমন এটা কিন্তু চলে যাইতেছে, কেন যাইতেছে জানি না, তবে টেক্সটেশন নাম দিলে এটা যায়, তো আমরা এটা দিয়ে দিতেছি। আচ্ছা, আর কালারটা হবে কি? ব্ল্যাক কালার হবে। হ্যাঁ, এরকম আছে। আমরা চাইলে ফন্টটা একটু বাড়াতে পারি, ফন্ট সাইজ 18 পিক্সেল। আচ্ছা, এটা এখানে মেবি কাজ করবে না, কন্ট্রোল এক্স দিতেছি। টিমের ভিতরে কার্ডের ভিতরে যে এই ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে কি ট্যাগ আছে? আই ট্যাগ আছে। এটার ফন্ট সাইজ হবে কত? 18 পিক্সেল। সরি, ফন্ট স্টাইল চলে আসছে। বুঝি নাই এটার ভিতরে, মেবি এটার ভিতরে কাজ করতে আমাদের ফন্ট সাইজ এখানে ছিল না, এখানে ফন্ট স্টাইল ছিল, এখন কাজ করবে আশা করি। আচ্ছা, এখন হয়েছে, বুঝতে পারছেন? একটু আগে ফন্ট স্টাইল চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, ডানে বামে মার্জিন হবে আর মার্জিন টপ হবে। মার্জিন টপ আমরা এটার ভিতরে দিতেছি না, আমরা দিব কোথায়? পি ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিই। ধরেন যে উপরে কাজ করবে 10 পিক্সেল, লেফট রাইটে কাজ করবে 0, বটমে কাজ করবে 20 পিক্সেল, 20 পিক্সেল না, আমরা 15 পিক্সেল দিই। আর হচ্ছে লেফটে কাজ করবে 0। বুঝতে পারছেন? এখন যদি ট্রান্সলেট করি তাহলে মার্জিন হয়েছে। আর কি বাড়াবো? বুঝি নাই নিচে। আচ্ছা, এটা করতেছি এমনিতে। আর কি? আচ্ছা, এগুলো। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, মার্জিন এটা হচ্ছে উপরে এইভাবে কাজ করবে, উপরে রাইট বটম লেফট, উপরে রাইট বটম লেফট। বুঝতে পারছেন? আচ্ছা, তো এইখানে ধরেন যে মার্জিন লেফট 5 পিক্সেল। এখন 5 পিক্সেল গ্যাপ হয়েছে নাকি? তো এটা কমপ্লিট না? তো এখন সবগুলো কিন্তু সেম। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। আর আইকন ইমেজগুলো চেঞ্জ করা লাগবে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা 2 হবে, আর মাঝখানে একটা আছে, এটা হবে 3, এর নিচে একটা আছে মেবি, হ্যাঁ, এটা হবে 4।
বুঝতে পারছেন? এখন দেখি চেঞ্জ হয় কিনা। হয়েছে না? তো আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে কি এখানে মার্জিন দিতে হবে নাকি? এখানে মার্জিন দিতে হলে আমরা কোথায় দিব? কার্ডের ভিতরে মার্জিন টপ 30 পিক্সেল। এখানে কত দিছি আমরা একটু দেখি। এখানে 40 পিক্সেল দিছি, আমরা 40 পিক্সেল এখানে দিই। এই সেকশনটি সবার ক্লিয়ার? বুঝতে সমস্যা আছে কোথাও? আচ্ছা, এরপর নিচে সেকশনটা খেয়াল করেন। এটা তো সেম নাকি? তো আমরা যেটা করতে পারি, এখানে যে টিমটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি এই সেকশনের পরে, এটা শেষ করে দিলাম। এরপরে আমাদের নতুন সেকশন হবে কন্টাক্ট সেকশন, সরি এখানে ক্লাস হবে। কোথায় না? টিম কন্টেনার, তারপর হচ্ছে কি রো কল, সবগুলোতে 1 2 3 4, এখানে কয়টা? 1 2 3 4 5। এই ডিপটা হচ্ছে বলতে আমরা একটা সোশ্যাল নামে আইকনের একটা ডিপ নিছি, এটা আইকনগুলোকে একটা ডিপের ভিতরে রাখছি আর কি। তো কন্টাক্টের ভিতরে আমাদের কন্টেইনার হবে, কন্টেইনারের ভিতরে রো, রোর ভিতরে আবার একটু এখানে খেয়াল করেন কল কত হবে এখানে। এবার হচ্ছে কি, আচ্ছা এটা তাহলে আমরা কপি করে নিয়ে আসি নাকি? এই সেকশনটা করতে আমি ভুলে যাই। এটা হচ্ছে আমরা এটা কপি করে নিয়ে আসি, আর এখানে টাইটেল এগুলো চেঞ্জ করে দিই কন্টাক্ট। এটা তো বুঝতে পারছেন নাকি? না বুঝলে বলবেন। এখানে কার্ড টাইটেল না কন্টাক্ট টাইটেল। এখন কি ডিজাইনটা হবে? ডিজাইনটা হবে না, ডিজাইনটাকে কপি করে নিয়ে আসি, কাস্টমাইজ করা লাগবে নাকি? টিমের ভিতরে এটা কপি করব না, এই কোডগুলো তো অলরেডি করা আছে, তো আমরা শুধু নামটা চেঞ্জ করে দেব। কি হবে? কন্টাক্ট, কন্টাক্ট ক্লাসটা কি দিছি আমরা? এই দিছি এখানে, বুঝতে পারছেন? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, এটা এখন আসে নাই নাকি? দেখি করলে এটা বুঝি নাই। এখন আসবে, এখন হয়েছে? হয়েছে না? মার্জিন বটম নাকি? তো মার্জিন বটম দিতে হলে আমরা কোনটাকে ভিতরে দিতে হবে? মার্জিন বটম। আচ্ছা, মার্জিন বটম কত পিক্সেল হবে এখানে? আমরা কত পিক্সেল? 50 পিক্সেল দিয়ে দেওয়া হতো, পরে আমরা কাস্টমাইজ করে নিই। আপাতত এভাবে থাকুক নাকি? এরপরে এখন বলেন আমাদের এখানে কল কয়টা হবে? এই রোটা আমাদের এখানে শেষ হচ্ছে, তারপর এখানে আরেকটা রো। এখন বলেন এখানে কল কয়টা হবে? বুঝি নাই। হ্যাঁ, কল হবে দুইটা, ওপেন টু, সরি কল 6, আর এখানে হবে কল 6 12 হয়েছে। আর আমরা গুগল ম্যাপ কিভাবে নিয়ে আসি? গুগল ম্যাপ, আপনারা একটা লোকেশন বলেন যেটা আমরা সার্চ করতে পারি। আমরা লক্ষ্মীপুর লিখতে পারি। না, এটাই লিখি, লক্ষ্মীপুরে থাকে। এটা থাকুক, সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করেন।
হলে আমরা আমাদের কলেজ দিতে পারি, পলিটেকনিক দিই। এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন শেয়ার অপশন আছে না, শেয়ার অপশনে ক্লিক করলে এমবিট ম্যাপ নামে একটা অপশন আছে, এখানে কপি এসটিএমএল এ ক্লিক করলে এখানে আমাদের কাজগুলো অলরেডি করে দিছে ওরা। এখানে পেস্ট করে দিলে এখানে এখন যদি ব্রাউজার লোড করি দেখবেন যে ম্যাপটা চলে আসতেছে। আচ্ছা, লোডিং হচ্ছে। না, এই নিয়মই এটাই এটাই বুঝতে পারছেন তো? আমাদের ম্যাপটা এখানে চলে আসছে। আর এখানে মার্জিন টপ দিতে হবে নাকি? আমরা ফ্রেমের ভিতরে আমরা মার্জিন টপটা এখানে যেটা করতে পারি, দেখি এখানে কিভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে এই আই ফ্রেমটাকে ছোট করতে হবে নাকি? আচ্ছা, এই পাশের সেকশনটা আমরা কমপ্লিট করি, তারপর মার্জিন দিয়ে দিচ্ছি আর এটাকে ছোট করতেছি। হ্যাঁ, এখানে দেখেন এই ফ্রেমের ভিতরে লোকেশন অলরেডি দেওয়া আছে, দেখেন ম্যাথস। এখানে এই দেখেন পলিটেকনিক ইনস্টিটিউট, পলিটেকনিক দেওয়া আছে। এখানে উইড যদি সিলেক্ট করি উইড আমরা 100% করে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা ওরাই করে দিচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের এটা আমরা একটু পরে কাস্টমাইজ করব। আমরা রাইট সাইডে যে সেকশনটা আছে এটা করে নিই। তো রাইট সাইডে ধরেন যে আমাদের কি করতে হবে, একটা কন্টাক্ট ফর্ম আছে। কন্টাক্ট ফর্মটা এটার ভিতরে ধরেন যে একটা কার্ড দেব। কার্ডের ভিতরে ধরেন যে ফর্ম, আচ্ছা কার্ড দিতেছি না আমরা, ফর্ম অ্যাকশন কি হবে, অ্যাকশন হ্যাশ মেথড। মেথড কয়টা থাকে বলেন তো? একটা ফর্মের মেথড, পোস্ট, আর একটা কি গেট। পোস্টের কাজ কি আর গেটের কাজ কি? আচ্ছা, আমি বলতেছি। ইনপুট টাইপ টেক্সট, এখানে একটা প্লেস হোল্ডার দিই। নাকি আর কি কিছু দেওয়া লাগবে? আর হচ্ছে এখানে দিতে পারি যে ইনপুট টাইপ ইমেল, আর একটা দিতে পারি যে টেক্সট এরিয়া। আচ্ছা, এখানে কল কি মিন করে আর রো কি মিন করে বলেন? বলেন। এখন এটা এরকম আসতেছে নাকি? এখন ধরেন আমরা কলটাকে 30 থেকে 2 করে দিলাম। 30 থেকে 2 করে দিলে এটা এভাবে চেঞ্জ হচ্ছে নাকি? ডানে বামে চেঞ্জ হচ্ছে। তো এটা আমাদের 100% হবে। তো এখান থেকে আমরা কলটাকে রিমুভ করে দিই। বুঝতে পারছেন? এটা আমরা সিএসএস এর মাধ্যমে এটা 100% দিব যাতে এখান থেকে এখান পর্যন্ত চলে আসে। বুঝতে পারছেন? আর রো দিয়ে কি মিন করে? এখানে আমরা 5 দিলাম 10 এর পরিবর্তে, এটা উপর নিচে ক্যালকুলেট করে। বুঝতে পারছেন? এটা সাইজটা কি রকম হবে? আমরা কলস এবং রোজ দিয়ে করতে পারি। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা যখন ভবিষ্যতে ফর্ম নিয়ে কাজ করবেন, এরকম একটা ফর্ম তৈরি করবেন, তখন আপনাদের এইটুকু তো বুঝতে পারছেন, এইটুকু সবাই করবেন। বুঝতে পারছেন? এটার সাথে সাথে আরেকটা জিনিস করবেন, আপনার নেম এবং আইডিটা দিয়ে দিবেন। নেম, ধরুন যে এটা হচ্ছে নেম আর এটা হচ্ছে আইডি। বুঝতে পারছেন?
এটা হচ্ছে প্রফেশনাল আর কি। আমি এখানে কি হবে ইমেল, আর এটা এখানে হবে কি আইডি। বুঝতে পারছেন? তাহলে ওই ইয়েতে ক্লিক করলে আইডি দিবে, নিয়ে যাবে না? না না নিয়ে যাবে না, এগুলা এটা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ আছে, কাজ আর কি। আপনার ওয়েবসাইটটাকে কেউ একজন ডেভেলপ করবে, এটা তো আর স্ট্যাটিক থাকবে না। ধরুন এখানে সাবমিটে ক্লিক করলে তো মেসেজটা যাবে, তো এটার জন্য তাকে নেম এবং আইডি ধরে এটাকে ডাইনামিক করতে হবে। এই জন্য ফ্রন্ট এন্ড ডেভেলপাররা এটা মাস্ট বি দিয়ে দেয় আর কি, যাতে এটা হচ্ছে প্রফেশনাল আর কি। ডিজাইনের সাথে এটা দিয়ে দেয়, আর ডেভেলপারের বেশি কষ্ট করতে না, এসে এগুলো ধরে ধরে মানে ব্যাকএন্ডের কাজগুলো করে ফেলে আর কি। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? বুঝেন না? ধরেন যে আপনাদের পিএইচপি নিয়ে কাজ করতে হলে নেম নিয়ে কাজ করতে হয়, আর জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হলে আমাদের আইডি নিয়ে কাজ করতে হয়। বুঝতে পারছেন? ডেভেলপমেন্টের ক্ষেত্রে। বুঝতে পারছেন? তো আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করবেন তখন নেম এবং আইডিটা দিয়ে দিবেন ফর্মের ভিতরে, যাতে করে ডেভেলপাররা নিজ থেকে এগুলো দেওয়া না লাগে, ওরা অলরেডি দেওয়া আছে, এগুলো ধরে ধরে কাজ করে ফেলতে পারে। বুঝতে পারছেন? এমনিতে এগুলার এটা ছাড়া আর কোনো কাজ নেই, এটা ব্যাকএন্ড ডেভেলপমেন্টে হেল্প করে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটুকু আসছে নাকি? এখন আমরা যেটা করব, কন্টাক্টের ভিতরে যে ফর্ম আছে, ফর্মের ভিতরে ইনপুট উইথ দিব 100%। এখন সেভ করে ব্রাউজার লোড করি, দেখেন এগুলো 100% হয়ে গেছে নাকি? টেক্সট, এটা কিন্তু ইনপুট না, এটা কি টেক্সট এরিয়া। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, দেখি এভাবে কাজ করে কিনা। কমা দিয়ে কাজ করছে, দুইটা একসাথে কোড করতেছে। বর্ডার এখানে আমাদের সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দিছি উইথ 100%, বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ। কি কালার দিতে পারি বলেন? এই কালারটা দিয়ে দেখি আমাদের কিরকম আসে। এই কালারটা থাকুক, কি বলেন? এরপর হচ্ছে প্যাডিং, প্যাডিংটা উপরে নিচে থাকবে ধরুন যে 20 পিক্সেল, আর ডানে বামে থাকবে 10 পিক্সেল। এর কাজটা দেখি এটা কিভাবে কাজ করে। এখন বুঝতে পারছেন? উপরে নিচে 20 পিক্সেল হবে না, উপরে নিচে আর কম হবে। আমরা সব দিকে 10 পিক্সেল দিয়ে দিই, কি বলেন? এভাবে থাকুক নাকি? এভাবে সুন্দর দেখা যাইতেছে। তো আরেকটা জিনিস করতে হবে, মার্জিন দিতে হবে একটা থেকে আরেকটা নাকি? তো আমরা যেটা করতে পারি, মার্জিন টপ, অথবা আমরা এখানে যে ডিপ গুলো নিছি ক্লাস, আচ্ছা আমরা ইনপুটের ভিতরে দিয়ে দিই মার্জিন টপ 20 পিক্সেল। এভাবে থাকুক নাকি মার্জিনটা? আর নাহলে একটু কমে দিতে পারি 15 পিক্সেল। মডেল এস দিয়ে সেভ করতেছি, এখন যদি ব্রাউজার লোড করি এভাবে থাকুক। বুঝি নাই? এটা ঠিক করবো আমরা, একটু পরে ঠিক করবো। আর এখানে দেখেন এই ম্যাপটা আর এখানে যে ফর্মটা আছে, এটা কিন্তু সেম জায়গা থেকে শুরু হবে। বুঝতে পারছেন? যে আমরা মার্জিন টপ দেওয়ার ফলে এটা এখানে একটু গ্যাপ হয়ে গেছে না, আমরা চাই যে এই গ্যাপটা যেন না হয়। এটার জন্য আমরা যেটা করবো, এখানে মার্জিন টপ দিব না, এখানে বটম দিব। এখন এটা বটমে কাজ করতেছে। এইটুকু বুঝতে পারছেন সবাই? না না, এটা আমরা ঠিক করবো একটু পরে। আমরা বটম যদি না দিই তাহলে কি হয় দেখেন, এখন কি সুন্দর দেখা যাইতেছে, সবগুলো একসাথে বাজানো অবস্থা আছে। এই জন্য আমরা যাতে আলাদা আলাদা দেখা যায়, এই জন্য মার্জিন বটম দিছি প্রতিদিন, যাতে করে হ্যাঁ। এই দেখেন এটা এখান থেকে এখান পর্যন্ত 15 পিক্সেল, এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা চাইলে এটা ডিজাইন করতে পারি। আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে একটা কালার আসছে নাকি? আমরা চাই এই কালারটা যেন না আসে। টেক্সট এরিয়া ভিতরে যখন আমরা ফোকাস করব,
বর্ডার নান। এখন দেখি এটা সলভ হয় কিনা। এটা কিন্তু এখন আসতেছে নাকি? কালার নাম হবে না বর্ডার নাম। বর্ডার কালার নাম হবে। বর্ডার কালার নাম হবে না। এখানে যদি বর্ডার নাম দিই তাহলে কোনো বর্ডার থাকলে চলে যাবে, যেমন এখানে অলরেডি চলে গেছে। কারণ হচ্ছে আমাদের এখানে এইভাবে দিতে হবে, এখানে বর্ডার এইভাবে হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু এখনো কাজ করতেছে না। তো এটা বর্ডার হবে না, এখানে কি হবে? আউটলাইন নামে একটা জিনিস দেখছিলাম আমরা, মনে আছে? আউটলাইন নান। এখন দেখি এটা যায় কিনা, গেছে? টেক্সট এরিয়াতে কিন্তু যায় না, তো টেক্সট এরিয়ার জন্য আমরা আলাদাভাবে করতে হবে। এখন ধরুন না আগে একটু আগে দিছিলাম, হয় না? তখন আউটলাইন দেন। আচ্ছা ওইভাবে দিতে বলতেছেন। আচ্ছা দেখি হয় কিনা, কমা দিয়ে এখন যদি ব্রাউজার লোড করি এখন, আচ্ছা এখন হইছে। আরেকটা জিনিস করতে পারি, এটার ভিতরে যে ফন্ট সাইজটা আছে এটা আমরা একটু বাড়াই দিই অথবা কমাই দিই। তো এটার ভিতরে ফন্ট সাইজ 16 পিক্সেল, না আর কমাই দিই তাহলে সুন্দর দেখা যাবে। 14 পিক্সেল আমরা এভাবেই রাখি। আর হচ্ছে এখানে একটা বাটন থাকবে নাকি? এটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা এখন বাটনটাকে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, ডিপ ইনপুট টাইপ কি হবে এখানে? হ্যাঁ ইনপুট সাবমিট টাইম আমরা কিছু শিখছিলাম। ভ্যালু ভ্যালুর ভিতরে আমাদের কি হবে? এখানে কি প্লেস হোল্ডার হবে? ভ্যালুর ভিতরে কি দিতে পারি আমরা? সেন্ড মেসেজ। আর ক্লাস, এখানে আমরা ক্লাস দিতে পারি, কিন্তু আমরা ক্লাস দিয়ে করব না, আমরা আরেকটা নিয়মে করব। এখানে দেখেন আমাদের এখানে যে ডিজাইনগুলো ছিল এটা এখানে অলরেডি পেয়ে গেছে। হ্যাঁ তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আলাদা করে ধরবো, কিছু কিছু চেঞ্জ করব, বুঝতে পারছেন? তো এখন এখান দেখেন এটা একটা ইনপুট, বুঝতে পারছেন? এটা একটা ইনপুট। তো এখন কি আমরা সরাসরি ইনপুটকে ধরলে এই এটার ভিতরে যে কোডগুলো দিবে এটা এগুলোর ভিতরে চলে আসবে না? চলে আসবে। এটা করার জন্য আমরা একটা জিনিস শিখছিলাম আরো আগে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর, বুঝতে পারছেন? এখন আমরা দেখি এটা কি করতে পারি। অ্যাট্রিবিউট এটা আমরা কপি করে এখানে পেস্ট করতেছি, এগুলা রিমুভ করে দিই। কন্টাক্টের ভিতর ফর্মের ভিতরে ইনপুট, হ্যাঁ ইনপুট এখন সবগুলোকে ধরা আছে, কিন্তু আমরা চাই যে সবগুলোকে ধরা মানে একসাথে ধরবো না, এটাকে স্পেসিফিকলি ধরবো, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইনপুটে টাইপ সাবমিট হবে, বুঝতে পারছেন? তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা উপরে যে ইয়েগুলো দিছি এগুলা কিছু নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট অ্যাকশন প্রপার্টিজ এখানে পর্যন্ত নিয়ে আসি নাকি? এখন দেখি আমাদের কালারটা আসে কিনা, হইছে? আচ্ছা ফন্ট সাইজ টেক্সট ফন্ট উইথ বোল্ড দি, তাহলে করে এটা একটু বোল্ড দেখা যায়, এভাবে থাকুক নাকি? আচ্ছা আর এখানে এখানে আমরা যে একটা বর্ডার দিছি না, এটা এই বর্ডারটা এখানেও আছে, দেখতে পাচ্ছেন? যে আমরা চাই যে এই বর্ডারটা এখানে থাকবে না, এজন্য আমরা এখান থেকে বর্ডার নাম করে দেব, বর্ডার কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন যদি ব্রাউজার লোড করি এখান থেকে বর্ডারটা চলে গেছে। তা আমাদের ফর্মটাও পারফেক্টলি ডিজাইন করা হয়েছে নাকি? আমরা যদি চাই এটা একটু বড় করতে, কোনো জায়গায় এটা একটু বড় থাকে, তো আমরা এটা কোথা থেকে বড় করতে পারি? এখানে 5 এর পরিবর্তে আমরা ধরুন 6 লিখে দিলাম, তাহলে এটা আরেকটু বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা তা এখন আমরা এটাকে ধরুন যে বড় বড় মাঝখানে, আচ্ছা এটা এভাবে থাকবে, এটা এভাবে থাকবে। আর এখান থেকে আমাদের একটু মার্জিন দিতে হবে নাকি? তো এটার জন্য আমরা যেটা করব,
এই রোর ভিতরে আমরা মার্জিনটা দিয়ে দিই এখানে স্টাইলিশ করে মার্জিন ডট 40 পিক্সেল। না এটা হইছে হইছে মানে এটা আমরা ইনলাইন করে দিছি আর কি। অবশ্যই আমরা সিএসএস কয়ভাবে করতে পারি? তিন ভাগে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। প্রফেশনালি আমরা এক্সটার্নালি করতেছি। আমরা চাইলে এখানে একটা স্টাইল ট্যাগ দিয়ে ইন্টারনালি করতে পারি, আবার এখানে ইনলাইন। আমরা এখন যেটা করছি এটা কি ইনলাইন না? বুঝতে পারছেন? আমরা তিন ভাগে করতে পারি, তবে প্রফেশনালি আমরা এক্সটার্নালি করব। বুঝতে পারছেন? এটুকু তো সবার ক্লিয়ার নাকি? তো ধরেন যে আমাদের এই সেকশনটা কমপ্লিট। আচ্ছা আই ফ্রেমটা আচ্ছা আমরা ছোট করে দিই। ছোট করতে হলে আমরা যেটা করতে পারি এখান থেকে ওইটা, আচ্ছা হাইটটা 250 করে দিই, দেখি সমান হয় কিনা। এখন বেশি ছোট হয়ে গেছে নাকি? আচ্ছা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে দিই নাকি? তিনশো আর একটু বেশি হচ্ছে, 305 হবে। আচ্ছা এখন পারফেক্ট, এভাবে থাকুক নাকি? আর ধরুন যে এখানে আমরা একটা ফুটার দিয়ে দিতে পারি, 304 দিতাম। আচ্ছা আপনার ইচ্ছা, 304। এখন এটা বুঝতে পারছেন এই সেকশনটা? আচ্ছা তো তাহলে আমাদের কন্টাক্ট সেকশনটা শেষ হয়েছে। আচ্ছা এর মাঝখানে একটা কথা বলি, আপনারা কি কালকে ক্লাস করবেন? আপনারা কি গ্যাপ দিবেন না সেটাও? কারণ হচ্ছে দেখেন আমি এখানে আসলে আমার কলেজে গ্যাপ দিয়ে আসতে হচ্ছে, তো আপনারা যদি না আসেন তাহলে আমার ক্লাসও মিস হচ্ছে, আবার ধরুন যে এখানে আসতে বুঝলেন? আমি সকালে শিখবো। ফুটার ফুটারের ভিতরে ধরুন যে আমরা একটা ফ্রি ট্যাগ দিলাম। আমার আমাদের ক্লাস হয় এখন, নতুন সিআই আসছে না। আচ্ছা এখানে ধরেন যে আমরা একটা ফুটার দিয়ে দিতে পারি, যে ধরেন যে ডিজাইন বাই, হ্যাঁ ডিজাইন বাই, এখানে আপনি আপনার লিংকটা দিয়ে দিবেন আর কি, বুঝতে পারছেন? এখান থেকে আমরা 40 পিক্সেল করে দিই, কন্টাক্টের ভিতরে একটা 40 পিক্সেল করে দিই। আর এখানে দেখেন আমরা একটা ফুটার নিছি নাকি, ফুটার ট্যাগ নিছি না? হেডার এটা বাই ডিফল্ট HTML একটা ট্যাগ আছে। ফুটার দিয়ে আমরা কি মিন করি, সবার নিচে যেটা থাকে। তো এখানে আমাদের ফুটার কি এই লেখাটা আমাদের হচ্ছে ফুটার, তো এটা আমরা ফুটার ট্যাগের ভিতরে রাখতেছি। ফুটার ফুটারের ফুটারে ধরুন যে মার্জিন উপরে নিচে থাকবে ধরুন যে 20 পিক্সেল, উপরে নিচে থাকবে 20 পিক্সেল, ডানে বামে 0। এখন দেখি এটা কি রকম আসে, এটা কি রকম আসছে নাকি? তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ টেক্সট ডিরেকশন নাম এই ট্যাগের ভিতরে দিতে হবে, এখানে দিলে হবে না। আচ্ছা এখানে দিই, এখানে দিলে হবে। অটোলাইজ সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি, আচ্ছা এখানে কিন্তু হইতেছে না, এইটাকে ধরে দিতে হবে। বুঝতে পারছেন? ফুটারের ভিতরে ফ্রি ট্যাগ, ফুটারের ভিতরে ফ্রি ট্যাগের ভিতরে এই ট্যাগ, কালার, কালারটা দিব আমরা উপরে একটা কালার দিছি না, এখানে ইউজ করছি না, এই কালারটা এখানে ইউজ করব। হইছে? আচ্ছা আমরা অন্য একটা কালার ইউজ করব। আচ্ছা এটা শেষ কমপ্লিট, এখানে আর কিছু নাই। আর ফ্রি ট্যাগের ভিতরে আমরা যেটা করতে পারি যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস
আর ফন্ট সাইজ একটু বাড়াই দিই, ফন্ট সাইজ 18 পিক্সেল, স্টাইল আসছে হয়েছে। আর এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই ফন্টটাকে আমার একটু ভালো লাগে আর কি, এটা একটু অন্যরকম ভাবে আসে, বুঝতে পারছেন? এটাকে ভিতরে আচ্ছা এটা এভাবে থাকুক। তো এটা আপনাদের কি সবার ক্লিয়ার? এই পুরো প্রজেক্টটা করতে আমার 3 দিন লাগবে। শুরুতে এরকম লাগবে, বুঝতে পারছেন? শুরুতে অনেক সময় লাগবে। দেখবেন যে এরকম একটা সিম্পল সেকশন দেখতে অনেক ইজি মনে হচ্ছে না, যে এখানে টাইটেল থাকবে, এখানে একটা কার্ড ডিজাইন করলে বাকিগুলো ডিজাইন হয়ে যাবে। যে এটা করতে শুরুতে অনেক সময় লাগবে, দেখা যাচ্ছে যে পুরো একটা সকাল এটা নিয়ে বসে আছে, এই বুঝতে পারছেন? মেশিনের ভিতরে মোবাইল দিলে সুন্দর লাগবে। ওভারবেট দিব, না দিতাম। না আমি পাশে আচ্ছা এটা আপনারা বাসায় করে নেবেন, আপনাদের তো ওভারবেট আমি শিখাইছিলাম মনে আছে, এটা আপনারা বাসায় করে নেবেন। আচ্ছা এখানে মোবাইল ওভার ইফেক্ট আর কি, ধরুন যে এখানে যদি ওভার করেন তাহলে কালার চেঞ্জ হবে, কোনো কিছু একটা হবে। কালার চেঞ্জ হলে এক্সটেন্ড করে চলে আসবে। ধরুন যে আপনি যেটা করতে পারেন, আমি আপনাকে একটা আইডিয়া দিই, ধরুন এখানে ওভার করছেন, ওভার করলে শ্যাডোটা চলে যাইতেছে, শ্যাডো চলে গিয়ে এখানে কালারটা অন্য একটা কালার হয়ে যাচ্ছে, এগুলোর কালার অন্য একটা কালার হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর ধরুন যে এটার উইডটা আর একটু কমাই দিলেন, যখন ওভার করবেন এটার উইড 100% হয়ে যাবে, বুঝতে পারছেন? এরকম নতুন নতুন কিছু ট্রাই করতে পারেন আপনারা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা এখন আমি দিব, তবে কথা হচ্ছে এখন আগে এটা কমপ্লিট করে আচ্ছা ধরুন যে জাভাস্ক্রিপ্ট করতে করতে আর কি, জাভাস্ক্রিপ্ট এটা কমপ্লিট করে এটা কমপ্লিট করেন। আরেকটা বিষয় হচ্ছে প্রজেক্ট করলে প্রজেক্ট করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেখানো লাগবে, আমি প্রজেক্টে আপনারা করবেন না এটা করেন। এর আগে আমি যে বেসটা করেছিলাম ওনারা সবাই দিত না এটা। আমি তো করছিলাম না সমস্যা নাই, বলবেন যে হয় নাই, এখানে তো ইয়ে কিছু না, আপনি তো শিখতেছেন বুঝেন নাই, সবাই শিখতে আসছে। আচ্ছা এটা নিয়ে এই সেকশন নিয়ে আমরা আরেকদিন বসবো, কারণ হচ্ছে এটা কি আজকে দেখাই দেব, ধরুন যে এখানে অ্যাবাউটে ক্লিক করলে স্ক্রল হয়ে অ্যাবাউট সেকশনে চলে যাবে, সার্ভিসে ক্লিক করলে স্ক্রল হয়ে সার্ভিস সেকশনে চলে যাবে, এটা কি আজকে দেখাবো? আগে অনেক হয়ে গেছে। এই ক্লাসটা করতে কত সময় না হলে এই কাজটা যদি আমরা না করি, যেমন এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, হ্যাঁ, এই কাজটা যদি আমরা না করি তাহলে এটা কিন্তু কোনো মানে নেই, এটা দেওয়ার কোনো মানে নেই, বুঝতে পারছেন? এই এই ক্লাসটাই তো অনেক বেশি। এই কাজটা মানে ক্লিক করলে যে চলে যাবে নাকি? না এটা এত বেশি কঠিন হবে না। আচ্ছা তো এই কাজটা আমরা করব পরের ক্লাসে। আর পাশাপাশি আমরা একটা জিনিস ট্রাই করব, এটা রেসপন্সিভ করব। রেসপন্সিভ বুঝেন? যেমন হচ্ছে আমরা এটা পারফেক্টলি শো হচ্ছে না এখানে, তো এটা এই ওয়েবসাইটটা তো কেউ মোবাইল দিয়ে ভিজিট করবে নাকি? যদি সে আইফোন 5 দিয়ে ভিজিট করে, এটা এগুলো কি এভাবে থাকবে? নরমালি আমরা কোন একটা ওয়েবসাইটে ভিজিট করলে কি রকম দেখা যায়, এখানে একটা আইকন থাকে, আইকনে ক্লিক করলে এটা আসে নাকি? আমরা ওইরকম একটা ডিজাইন করব। পাশাপাশি আমরা এই ফ্রি ট্যাগের ভিতরে উইথ কত 50% দিছিলাম না, এখন এটা কিন্তু এখানেও 50% আছে, দেখেন বুঝতে পারছেন? তো আমরা মোবাইল ডিভাইসে এটা 50% এটা 100% করে দিব আবার, বুঝতে পারছেন? 100% করে দিব যাতে এটা সুন্দর দেখা যায়। হ্যাঁ এখন এটা কিন্তু কমপ্লিট, হ্যাঁ। আর এখানে দেখেন এই ইমেজটাকে আমরা এখন স্মল ডিভাইসে কল 12 করে দিব, যাতে এটা এখান থেকে এখান পর্যন্ত 100% আসে। এগুলাকে কল 12 করে দিব যাতে সুন্দর করে আসে। এই ফ্রি ট্যাগটাকে আবার আমরা উইডটাকে এই ফ্রি ট্যাগের ভিতরে উইড দেওয়া আছে না, এই ফ্রি ট্যাগের ভিতরে উইড দেওয়া না, এটা এটা ধরেন যে সময় আমরা কল 12 করব, এখন কত আছে, কল 6 আছে না, এটা কল এটা ধরতে কল 8 এটা 4 আছে, যখন আমরা কল 12 করে দিব তখন এটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা এরপর নিচে স্ক্রল করেন, এই ফিডব্যাকটাও কিভাবে আছে 50% আছে, যখন আমরা এটা 100% করে দেব মোবাইল ডিভাইসে নেট সুন্দর করে আসবে। এইগুলা এখন কল 4 করে আছে না, 444 নাকি, এগুলাকে আমরা স্মল ডিভাইসের জন্য কল 12 করে দেব, এটাকে আমরা 100% করে দেব, এগুলাকে আমরা কল 12 করে দেব, এগুলা এটাকে 100% করে দেব, এগুলাকে কল 12 করে দেব, এভাবেই করব, বুঝতে পারছেন? তো রেসপন্সিভটা আমাদের শিখতে হবে। আপনার ক্লায়েন্ট আপনি যখন ক্লায়েন্টের জন্য কোনো একটা কাজ করবেন তখন সে কিন্তু এভাবে রেসপন্সিভ কোন প্রজেক্ট সে এলাও করবে না, বুঝতে পারছেন? রেসপন্সিভ নয়, আপনাকে অবশ্যই রেসপন্সিভ করতে হবে। তো এই কাজটা আপনাদের শিখতে হবে, বুঝতে পারছেন? তো নেক্সট ক্লাসে আমরা এই কাজগুলো করব, বুঝতে পারছেন? আচ্ছা আর রেসপন্সিভ করার আগে আপনারা এটা অবশ্যই যেহেতু আমাদের শনিবারে ক্লাসটা হবে নাকি,
এই বাসায় বসে বসে এটা পুরোটা কমপ্লিট করুন, তারপর আমরা রেসপন্সিভ কাজটা করব। বুঝতে পারছেন? আর স্ক্রিনশট দিবেন মাস্ট বি। আজকে কি কোনো জায়গায় কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে কোনো কিছু পেস্ট করলে বলবেন। আর এই অ্যাপসটার কিন্তু আমি লিংক দিছি আপনাদের ইয়ের ভিতরে। বুঝতে পারছেন?